যদি কোনো মহিলা কথায় কথায় বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি আমাকে কাগজ দিয়ে দাও, একটু ঝগড়া বাঁধলেই বলে যে তোমার সংসারে আমার কোনো সুখ নাই, আমি তোমার সংসার করতে চাই না, আমি দেখেই তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে তোমার সংসার করতো না। যদি কোনো মহিলা এগুলো বলে আর শুধুমাত্র তালাক চায়, শুধুমাত্র ডিভোর্স চায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত জাওজাহা তালাক ফি গায়রি মা বাদিন হারামাল্লাহু আলাইহাল জান্নাহ। আল্লাহর রসুল স্পষ্টভাবে বলে দেন, যদি কোনো মহিলা তার স্বামীর সাথে খারাপ আচরণ করে আর কথায় কথায় বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সংসারের মধ্যে থাকতে চাই না, ছোট ছোট কারণে যদি এই কথাগুলো সে বলে, তাহলে আল্লাহ রসুল বলতেছেন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, এখনো সময় আছে। আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, আপনি কথায় কথায় তালাক চাইবেন না, কারণ এটা কখনো ভালো জিনিস না। অনেক জিনিস আছে যেগুলো জায়েজ কিন্তু সেগুলো ভালো নয়, তার মধ্যে একটি হলো তালাক। এটা আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি তালাক নিতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি কথায় কথায় তালাক চেয়ে বসবেন, কথায় কথায় আপনি তাকে তালাক দিতে বলবেন। এটা কখনোই আদর্শ নারীর, কখনোই আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য হতে পারে না, এটা খারাপ স্ত্রীদের বৈশিষ্ট্য, এটি কখনোই ভালো স্ত্রীর বৈশিষ্ট্য হতে পারে না। কেননা যখন আপনি আপনার স্বামীকে বলবেন আমি তোমার সংসারে এসে কোনো সুখ পাইতেছি না, আমি তোমার সংসারে এসে কোনো শান্তি পাইতেছি না, আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার স্বামীর মন ভেঙে যাবে, আর আপনার এই স্বামীর মন ভাঙার কারণে সে আপনাকে ভালোবাসতে পারবে না, সে তার মানসিক শান্তি পাবে না, তাহলে তার সংসারটা একদম জাহান্নাম মনে হবে, দুনিয়াটাও জাহান্নাম মনে হবে। এই জন্য প্রিয় বোন আমার, আপনার স্বামীকে ভালোবাসুন, আপনার স্বামীকে কখনোই বলবেন না যে তুমি আমাকে তালাক দিয়ে দাও। আমাদের এমন হতেই পারে, সংসারের মধ্যে একটু লাগালাগি হতেই পারে, একটু ঝগড়া হতেই পারে, তাই আমরা শুধুমাত্র এই ছোট একটি ব্যাপারে কখনোই আমরা তালাক চাইতে পারি না। যদি কেউ কখনো এইভাবে তালাক চায় তাহলে সে কখনোই ভালো মানুষের কাতারে পড়বে না।